প্রতিবেশী দেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এদেশের উপর আর কারো কোনো খবরদারি চলবে না। অতীতে সব বস্তা পচা কর্মকাণ্ড ভাসিয়ে দিয়ে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তোলারও আহ্বান জানান তিনি। নারীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা নিশ্চিতের ঘোষণা দেন জামায়াতের আমির। উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠের জনসভার মধ্য দিয়ে শেষ হয় 11 দলের নির্বাচনী জনসভার। ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে নির্বাচনী ঐক্যের জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে। তাদেরকে পরিষ্কার করে, ভাই বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো। আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। এর আগে সিরাজগঞ্জের জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। সিরাজগঞ্জে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। দুপুরে বগুড়ায় নির্বাচনী সমাবেশে বগুড়াকে সিটি কর্পোরেশন ও এই জেলায় একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। আজও বগুড়া একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তার আগে গাইবান্ধার জনসভায় বিদেশে পাচার হওয়া টাকা দেশে এনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন খাতে ব্যয় করা হবে বলে জানান ডাক্তার শফিক। বস্তা পচা অতীতের 54 বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে চাঁদাবাজদের হাতেও কাজ তুলে দেওয়ার মাধ্যমে বেকারত্ব দূর করার কথা জানান জামায়াতের আমির। আল্লাহ তৌফিক দিলে তার উপরই ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, পাবনা।